হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে, তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা করছে। আজ বড়দিনের রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে কি চলছে। কি চলছে এই ব্যক্তির মস্তিষ্কে। এই ব্যক্তি আজকে পুরো মস্তিষ্ক দিয়ে ডিল করছে, পুরো বিষয় একদম স্ট্রং, খুব পাওয়ারে এবং স্ট্রং রয়েছে, আর কাউকে পাত্তা দিচ্ছেন না। এই ব্যক্তি একাধিক সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে ফ্রেন্ড। কাউকে তো এই ব্যক্তি খুব গুরুত্ব দিয়েছিল, সেই ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে দাবিয়ে রেখেছে, অথবা তোমার প্রিয় মানুষটি সেই ব্যক্তিকে দাবিয়ে রেখেছে। কিছু একটা বিষয় আজকে চলছে এবং অনেকগুলো ঝামেলার সম্মুখীন হয়েছে আজকে, এবং এই ব্যক্তি স্ট্রং থেকে সেই সকল মানুষগুলোকে যোগ্য জবাব দিচ্ছে এমনও হতে পারে, কারণ অনেকটা স্ট্রং এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে। প্রত্যেকটা পয়েন্ট আমি দেখছি ফ্রেন্ড, আদতে এই ব্যক্তি কাউকে দাবিয়ে রেখেছে নাকি ওই ব্যক্তিকে কেউ দাবিয়ে রেখেছে, পুরোপুরিভাবে মানসিকভাবে পুরো চাপে ফেলে রেখেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার মানসিক স্থিতি বর্তমান কী অবস্থায় রয়েছে। এই ব্যক্তি কাউকে দাবাচ্ছে ফ্রেন্ড। এই ব্যক্তি নিজেই এক প্রকার হয় না যে হয়তো এতদিন পর এই ব্যক্তি তার যোগ্য জবাব দিচ্ছে। এই ব্যক্তি নিজের থেকে কাউকে পুরো চাপে ফেলছে, কারোর উপর অর্ডার করছে। তোমার প্রিয় মানুষটি সমস্যা প্রচুর, কাউকে চাপিয়ে রেখেছে বা চাপানোর চেষ্টা করছে এবং অর্ডার করছে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কার সঙ্গে এমন ব্যবহারগুলো করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার সঙ্গে আজকে এমন ব্যবহার করছে। কোনো মেল বা ফিমেল হতে পারে ফ্রেন্ড, যার সঙ্গে প্রচুরভাবে সমস্যা চলছে, বা হয়তো তাকে কোনো আঘাত করেছে তোমার প্রিয় মানুষটি এবং সে নিজের থেকে নিজেকে সাফাই দিচ্ছে। কোনো থার্ড পার্টি থাকতে পারে ফ্রেন্ড, এবং তার পরিবারের কোনো সদস্য, এবং এই ব্যক্তি নিজের থেকে বিষয়গুলোকে ব্যালেন্স করার চেষ্টা করছে। কাউকে তো প্রচুরভাবে দাবিয়ে রেখেছে এক প্রকারের, একদম। কোনো মেল বা ফিমেল হতে পারে, হয়তো এই ব্যক্তির থেকে এজে বড় এমন হতে পারে, মানে ছোট বাচ্চা নয়, বা সমবয়স্ক হতে পারে, বা সামান্য হয়তো বয়সে ছোট। কোনো মেল বা ফিমেল যাকে তোমার প্রিয় মানুষটি পুরোপুরিভাবে যে আর তোমার কোনো পাওয়ার আমার উপর কাজ করছে না, আমি যেটা ঠিক মনে করব সেটাই হবে। তো এই রকম কিন্তু একটা পাওয়ারে রয়েছে এবং অনেক সমস্যা চলছে এই মুহূর্তে। পরিবারের কোনো ব্যক্তির উপর এই ব্যক্তি আজকাল পাওয়ার দেখাচ্ছে। আমি দেখো ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি কি কি সমস্যার মধ্যে রয়েছে আজকে, পুরো মস্তিষ্ক দিয়ে ডিল করছে। এই ব্যক্তি পরিবারে যদি থাকে আজকে, এই ব্যক্তি পুরো পরিবারের উপরেই এক প্রকারে হয় না নির্দেশ করছে, পরিবারের উপরেই পুরোপুরি সে পাওয়ারে রয়েছে, এরকম তার এনার্জি। কি কি সমস্যায় এই ব্যক্তি, অর্থনৈতিক কোনো সমস্যা চলছে এবং পারিবারিক দুটো মেল কোনো ফিমেলকে নিয়ে, কোনো মেল বা ফিমেল এখানে কিন্তু বয়স বেশি তার থেকে সেটা কিন্তু এসছে ফ্রেন্ড, বা তার জীবনে এমন কোনো মেল ব্যক্তি রয়েছে যে হয়তো অর্থ দিয়ে বারবার হয়তো কথা শুনিয়েছে, বা অর্থ রিলেটেড কোনো রিলেশনশিপ হতে পারে, বা হয়তো জব বিজনেসে থাকা কোনো ব্যক্তির সঙ্গে গণ্ডগোল হচ্ছে, এরকমও হতে পারে। টাকা পয়সা জুড়ে রয়েছে এরকম জায়গাতে এখানে এসেছে। আবার কোনো ফিমেল, মেল বা ফিমেল স্বার্থের সম্পর্ক এখানে যেটা দেখা যাচ্ছে ফ্রেন্ড। সমস্যা এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটির দুজন ব্যক্তি রয়েছে, মেল বা ফিমেল, তার থেকে বয়সে বেশি, টাকা পয়সা রিলেটেড বা স্বার্থ রিলেটেড বিষয় নিয়ে ঝামেলার মধ্যে রয়েছে, এবং তোমার প্রিয় মানুষটি আজকের দিনে তাদেরকে যোগ্য জবাব দিচ্ছে বা পাওয়ার দেখাচ্ছে, বা তাদেরকে দাবানোর চেষ্টা করছে। তোমার প্রিয় মানুষটি আজকে কিন্তু প্রচুর পাওয়ারে রয়েছে। আজকে যে এনার্জি একদম পুরো নিজের উপর ফোকাস। এতদিন হয়তো সেই সকল মানুষগুলোকে প্রচুরভাবে বিশ্বাস ভরসা করতো বা সব কিছু ছেড়ে দিত, বাট এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি আর ওদের আজকের দিনে অন্তত এই ব্যক্তি আর তাদেরকে পাত্তা দিচ্ছে না।
কোনো মেল বা ফিমেল, এখানে ফিমেল যে ব্যক্তি রয়েছে সে খুবভাবে পাওয়ারফুল, মানে সে নেগেটিভ পাওয়ারও প্রচুর ইউজ করেছে তোমার প্রিয় মানুষটির উপরে। আজকে ক্ষিপ্ত হয়ে গিয়েছে তোমার প্রিয় মানুষটি, পুরো ক্ষিপ্ত এক প্রকারে। যে সহ্য করে করে একটা মানুষের যখন সীমার অতিক্রম করে যায় তখন মানুষ যেমন অ্যাকচুয়ালি মানসিকতায় থাকে, আজকে তোমার প্রিয় মানুষটি ঠিক সেই রকম স্থিতিতে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির আরও কি চলছে মন মস্তিষ্কে। এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, খুঁজে পাচ্ছে না কি করবে। তাদেরকে দাবিয়ে তো দিচ্ছে, চাপাচ্ছেও তো, ঝামেলা করছে। হয়তো এতদিন সহ্য করেছিল নীরবে, এখন আর নয়, প্রতিবাদ যা হবে। এবং একটি পয়েন্টে পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে, খুঁজে পাচ্ছে না তারা কী করা উচিত। তার লাইফের কোনো গতি দেখতে পাচ্ছে না তোমার প্রিয় মানুষটি একদম। আজকের দিনে কোনো লেডি রয়েছে ফ্রেন্ড, যার সঙ্গে হয়তো সব থেকে বেশি ফাইট হচ্ছে। এই লেডিটি কে? বিবাহিত কোনো লেডি হতে পারে, তোমার প্রিয় মানুষটি জীবনে রয়েছে এবং তোমার প্রিয় মানুষটিকে সারা জীবন একটা ব্যবহার করেছে দীর্ঘ সময় ধরে। এবং থার্ড পার্টি এখানে কিন্তু আরেকটা, তোমাদের রিলেশনশিপে থার্ড পার্টি, যে কোনো বিবাহিত লেডি যে সবসময় যেন তোমার প্রিয় মানুষটিকে তোমার থেকে আড়াল করে রাখতো এবং তার সঙ্গে স্বার্থের রিলেশনশিপ এবং অনেক কিছু প্রলোভন দেখাতো তোমার প্রিয় মানুষটিকে, যে এই দিয়ে দেবো তোমাকে যদি তুমি আমার এই কথাটা শোনো, বা এইটা তোমার জন্য থাকছে তুমি যদি এই কাজটা করো। এই ধরনের কিছু প্রলোভন দেখাতো তোমার প্রিয় মানুষটিকে, কোনো বিবাহিত ব্যক্তি। এবং তোমার প্রিয় মানুষটির সঙ্গে এক প্রকার না ফেক লাভ রেখেছিল। ওই ব্যক্তি এমনভাবে দেখাতো যেন প্রেম ভালোবাসায় পুরো উথাল পাথাল সমুদ্র তার মনে, হ্যাঁ না, এরকম কোনো লেডি ফ্রেন্ড রয়েছে। অথচ সে সম্পর্ক নিয়ে ভবিষ্যৎ সবসময় অন্ধকারই দেখত। আর সে ব্যক্তি সবসময় নিজেকে ছাড়া কাউকে পাত্তাই দিত না, বা দেয়ও না। আর তোমার প্রিয় মানুষটির জীবনে এরকম কোনো বিবাহিত লেডি রয়েছে, আজকে যেটা দেখা যাচ্ছে স্ট্রং হতে পারে। তোমার প্রিয় মানুষটি ওই লেডিকে দাবানোর চেষ্টা করছে, বা চাপানোর চেষ্টা করছে। প্রতিবাদ এতদিন হয়তো এই ব্যক্তি সহ্য করেছে থার্ড পার্টি কেউ, তারই বিরুদ্ধে প্রতিবাদ চলছে, হ্যাঁ না, হোক প্রতিবাদ। আজকের দিনে এই ব্যক্তি পুরোপুরি অন্য মুডে রয়েছে। কোনো লেডি রয়েছে ফ্রেন্ড, লেডির সঙ্গে ফাইট হচ্ছে আজকে। এতদিন ধরে যে সকল ঝামেলাগুলো চলতো থার্ড পার্টির সঙ্গে, সেগুলো এমনি ফাইট হতো, তর্ক বিতর্ক এইসব হতো। কিন্তু আজকে যেটা তোমার প্রিয় মানুষটি তাদেরকে পুরোপুরি ব্যান্ড বাজাচ্ছে। এতদিন থার্ড পার্টি ব্যান্ড বাজাতো, আজকে তোমার প্রিয় মানুষটি বাজাচ্ছে। পুরো স্ট্রং রয়েছে তোমার প্রিয় মানুষটি, আজকে তো ফুল এনার্জিতে রয়েছে পুরোপুরিভাবে। আজ রাতে এই ব্যক্তি প্রচুর পজিটিভ রয়েছে, স্ট্রং রয়েছে, নিজের জন্য ফাইট করছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। অবশ্যই স্বার্থ রিলেটেড বা তার নিজের মন মস্তিষ্কে জুড়ে থাকা কোনো বিষয়বস্তু হতে পারে। হয়তো তার মনের মধ্যে রয়েছে এরকম কোনো ব্যক্তিও হতে পারে, তার টাকা পয়সা রিলেটেড বিষয়ও হতে পারে। আজকের দিনে ওই ব্যক্তি এখন পর্যন্ত যা এনার্জি ধরা পড়ছে, তোমার প্রিয় মানুষটি জীবনে বা তোমাদের সম্পর্কের মাঝে যদি কোনো থার্ড পার্টি ছিল লেডি, সেই থার্ড পার্টির সঙ্গে তুমুল ফাইট হচ্ছে, তাকে কোনোভাবে পাত্তা দিচ্ছে না এবং স্বার্থ রিলেটেড সম্পর্ক হয়তো একটা পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে, কোনো অ্যাকশান নিচ্ছে না নিজের লাইফের জন্য। বাট ওই লেডির সঙ্গে কিন্তু তুমুল ফাইট হয়েছে, সেই লেডি আজকে হার মানতে বাধ্য, এতটা পরিমাণে স্ট্রং রয়েছে। কুইন অফ সোর্স মানে বুঝতেই পারছো, বেশ পাওয়ারে জবরদস্ত আঘাত করছে হাই প্রিস্টেস কোনো লেডিকে। আমি দেখো ফ্রেন্ড সম্পর্কে তোমাদের কী চলছে, চার্মস কী বলছে আজকে রাতে। অনেক কিছুই বলছে। একটা থার্ড পার্টি ব্লকেজ রয়েছে ফ্রেন্ড, যেটা তোমাদের সম্পর্কের মাঝে একটা ঝামেলা। লাভ রয়েছে এখানে, দেখো লাভ, গ্রোথ, কিছু বিষয় ক্লিয়ার হয়েছে। এই ব্যক্তি কিছু একটা করবে তোমার সঙ্গে, যেটা হয়তো তুমি স্মৃতি হিসাবে মনে রাখতে পারো। তো কিছু এই ব্যক্তিকে দীর্ঘ সময় একটা কোনো পয়েন্টে বন্দি ছিল এবং রিইউনিয়ন হতে চলেছে, যেটা তোমাদের কিন্তু তোমার জন্য একটা পজিটিভ মেসেজ ফ্রেন্ড। আর এই সময় কোনো ড্রামা চলছে না, থার্ড পার্টির কোনো কথা চলছে না, ড্রামা চলছে না। এবং তোমার প্রিয় মানুষটি এই সময় কোনো রকম কিছু ইচ্ছে সে তার নেই কিছু করার এই মুহূর্তে, অন্তত মানে আজকের রাতে এই ব্যক্তি আদার্স কিছুই করছে না। কারণ তোমাদের রিলেশনশিপের জন্য বেশ কিন্তু চেঞ্জ এসছে, রিইউনিয়ন হতে পারে। ব্লকেজ হয়ে দাঁড়িয়ে রয়েছে থার্ড পার্টি, আর সেই থার্ড পার্টি কিন্তু তোমার প্রিয় মানুষটি সরিয়ে দিচ্ছে, ফাইট করছে যে তাদের এতদিন যে পাওয়ার ছিল
সে পাওয়ারকে দমানোর চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি, যাতে তোমাদের লাইফের বিষয়গুলো ক্লিয়ার হয়। একটা মানুষের জীবনের অগ্রগতিতে যে কোনো মানুষ অতিরিক্ত যখন বসে থাকবে না, তার জীবনটা অটোমেটিক স্টক হয়ে যাবে। এই স্বাভাবিক ব্যাপার। প্রত্যেকে যে যার কর্ম ডেস্টিনি নিয়ে আসে। অন্য কেউ যখন তার লাইফে দখলদারি করবে, দাদাগিরি করবে, একদিন তো সে চলেই যাবে, কিন্তু তার জীবনটাও ব্লকেজ তৈরি হয়ে যাবে। তাই প্রত্যেকের স্বাধীনতার খুব দরকার, নিজের মতো করে বাঁচার অধিকার থাকা খুবই দরকার। আপনজন, কাছের মানুষ, কাছের তখনই থাকা ভালো বা ততটাই থাকা ভালো যে যতটা তার গুরুত্ব থাকবে। অতিরিক্ত যখন কারোর জীবনে তুমি ঘুষে যাবে না, একদিন তুমি দূরে সরে যাবে, এ স্বাভাবিক ব্যাপার। আর নিজের মতো করে চালনা করতে কোনোদিন যাবে না। প্রত্যেকের স্বাধীনতা রয়েছে, তার ইচ্ছা রয়েছে, তার স্বপ্ন রয়েছে, সেগুলোকে সম্মান জানানো উচিত। অনেক মানুষ আছে পুরোপুরি, একটা মানুষ শুধু নয়, একটা সম্পর্ক শুধু নয়, পুরো পরিবারটাকে ক্যাদ করে নেয়, দিয়ে শেষে নিজেই একটা কোনায় গিয়ে পড়ে থাকে। একটা সময় গিয়ে মানুষ তাকে পাত্তা দেয় না। এরকম হয়ে যায় যে কাউকে যখন কেউ সম্মান করে মানে, সে তখন এতটা ইগো বুস্ট করে ফেলে যে সে পুরো সব কিছুকে নিয়ন্ত্রণ করতে থাকে। একটা যখন সময় আসে দেখবে ওই ব্যক্তি ঘরের কোনায় পড়ে আছে, কেউ তাকে দেখছেও না। কারণ মানুষ তার নিজের থেকে ওই জায়গাগুলোকে নষ্ট করে, নিজের থেকে নষ্ট করে। প্রত্যেকের স্বাধীনতা, একটা বাচ্চা থেকে বয়স্ক, প্রত্যেকের স্বাধীনভাবে বাঁচতে ইচ্ছে হয়, পরামর্শ তোমার কাছে নিতে পারে, কিন্তু তার ইচ্ছে অনিচ্ছে, তার লাইফে কোথায় ভালো কোথায় মন্দ সব কিছু কেউ নিয়ন্ত্রণ করবে, একদিন ওই ব্যক্তিকেই লাইফ থেকে ছেটে দেবে। ইউনিভার্স সবসময় জন্য প্রত্যেকটা বাচ্চার জন্য কিছু না কিছু সে ভেবে রেখেছে। তুমি চাইলে ইউনিভার্স হতে পারো না কারোর জীবনে। এই যে ইউনিভার্স হতে গিয়েছিল, আজকে কুইন অফ সোর্সের ঘা খাচ্ছে এই লেডি, যে তোমাদের সম্পর্কের মাঝে এসে ব্লকেজ দাঁড়িয়েছিল। এইখানেই তুমি নিজেই দেখো ফ্রেন্ড, থার্ড পার্টি পুরো ব্লকেজ হয়ে রয়েছে তোমাদের রিলেশনশিপে। আর দেখো, লাভের সঙ্গে গ্রোথ হচ্ছে, কিছু বিষয় ক্লিয়ার হয়েছে, কিছু তো করবে। তোমার প্রিয় মানুষটি এতদিন বন্দি ছিল, তোমাদের রিউনিয়ন আসছে। এবার তুমি দেখো রিলেশনের জন্য কীরকম এসেছে, আর থার্ড পার্টি দেখো তোমার দুজনের মাঝেই তো ব্লকেজ হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই জন্য ইউ তো আসেনি। ইউ কি করে আসবে? ইউ তো নেই। ইউর থেকে তো দূরে তো রাখা হয়েছে। সে তো ভালো তো বাসে, কিন্তু সেই ব্যক্তির কাছে আসবে কি করে? ব্লকেজ করে রেখেছে এই থার্ড পার্টি। আর আজকে থার্ড পার্টিকে সোর্সের ঘা দিচ্ছে। এবার ভাবো, এই থার্ড পার্টি যে রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, তুমি খুব ভালো করে জানো তাকে কোনোদিন সম্মান করতে পারবে তুমি? যে ব্যক্তি তোমার সম্পর্ককে পুরোপুরি খারাপ করে দিয়েছে, যাকে তুমি খুব ভালোবাসো, কাছের মানুষ, তোমার বিরুদ্ধে তার কাছে গিয়ে উল্টোপাল্টা বলেছে, বা হচ্ছে তোমাকে মানতেই চায় না, অথচ তোমার দুজন একে অপরকে ভালোবাসো। সে তৃতীয় ব্যক্তি পুরো নাক গলিয়ে বসে রয়েছে। তুমি কোনোদিন ওই মানুষকে মন থেকে সম্মান করতে পারবে না, কোনো দিন মানতে পারবে না যে এই ব্যক্তির দুঃখের, আমার জীবনের দুঃখের কারণ এই ব্যক্তি, আমি কি করে ওকে সম্মান করব? এই করে মানুষ নিজের থেকে নিজের প্লেসগুলোকে নষ্ট করে দেয়। প্রত্যেকটা মানুষের স্বাধীনতা থাকে, ইচ্ছে থাকে, স্বপ্ন থাকে, সবই থাকে, কিন্তু মানুষ কি করে, কেউ যদি একটু পাওয়ারে থাকে, বাস সে একদম পুরো ইন্দ্রচন্দ্র বরুণ, কাউকে মানে না। তো এইটাই হয়, আর একটা সময় গিয়ে একদম পাতালে গিয়ে পড়ে যায়, আর তাকে উদ্ধার করার মতো কারোর ক্ষমতা নেই। এরকমই থাকে থার্ড পার্টিদের আজও পর্যন্ত। সবসময় জন্য তুমি সব ক্ষেত্রেই দেখতে পাবে ফ্রেন্ড, হ্যাঁ না, থার্ড পার্টি সবসময়ের জন্য করুণ অবস্থা হয়েছে। রাম সীতার কাহিনীর মাঝে দেখবে, কাহিনীতে যে রাম এবং সীতার মাঝখানে থার্ড পার্টি শূর্পণখা ঢুকেছিল, নাক কান কাটা পড়েছে, ঢুকেছিল কি না? তো এই রকমই যুগ যুগ ধরে চলে এসেছে, সিনেমাতেও তুমি দেখতে পাবে। হ্যাঁ, এক সময় গিয়ে অবশ্যই এটা রাম এসে আমাদেরকে দেখিয়ে দিয়েছে প্রভু, যে থার্ড পার্টি যে হয়তো নাক কান শেষে কাটা পড়ে, তো চিন্তা করার কোনো দরকার নেই। তো যে থার্ড পার্টি রয়েছে, এই যে লেডি, এ শূর্পণখা, একদিন এরও নাক কান কাটা হবে, কারণ সোর্স নিয়ে অলরেডি রেডি হয়ে গিয়েছে। তোমার যে লক্ষণ রয়েছে তোমার লাইফে, অ্যাকচুয়ালি যাই হোক, বা রাম রয়েছে সে কিন্তু, বা হচ্ছে সীতা, যে কেউ হতে পারে তোমার লাইফে, যে মেল ফিমেল, সে ব্যক্তি অলরেডি রেডি সোর্স নিয়ে এর নাক কান কাটার জন্যে। নিজের থেকেই কাটবে, তখন এই ব্যক্তি কোথায় যাবে? নিজের থেকে করছে, তো নিজের থেকে জায়গাগুলো খারাপ করছে। এক একটা পরিবারে এই জিনিসগুলো হয়, যে মানুষ নিজের থেকে প্লেসটাকে খারাপ করে দেয়, তারপর পরক্ষণে দেখলো কি না, তাকে তো কেউ সম্মান করে না, কেউ তো দেখে না,
কি করে দেখবে? তুমি জায়গায় রাখোনি, তুমি নিজের থেকে অন্যের মানুষের মন থেকে বেরিয়ে গেছো। তাহলে তুমি আবার পরে বলবে যে আমাকে কারোর মনের মধ্যে কেন রাখেনি? কারণ তুমি নিজের থেকে থাকতে চাওনি, এটাই হচ্ছে ব্যাপার। আর এই যে রয়েছে না থার্ড পার্টি ফিমেল, তাকে খুব ভালো করে তুমি জানো। তুমি খুব পেন পেয়েছো এই ব্যক্তির কাছ থেকে। আমি তাও তোমাকে দেখিয়ে দিচ্ছি যে এই ব্যক্তি তোমাকে কীভাবে পেন দিয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, থার্ড পার্টি তাকে কিভাবে আঘাত করেছে দেখো, ব্লকেজ কিভাবে বানিয়েছে সম্পর্কে, তোমাদের দুজনের মাঝে প্রচুর হেডেক দিয়েছে। সবসময় তুমি ওই ব্যক্তিকে দেখতে, বা আজও দেখো, তুমি ম্যারিড আনম্যারিড যে কোনো সিচুয়েশানে থাকতে পারো, থার্ড পার্টি যে লেডি রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, তার ছবিও যদি আজও তুমি দেখো, তুমি ওই ব্যক্তিকে চোখ দিয়ে দেখো ভালো করে যে এ কীরকম মানুষ, এ কীরকম মানুষ, তুমি দেখতে থাকো। এই দেখো, ভবিষ্যৎকে তোমার অন্ধকার তোমার মনে হয় যে এই ব্যক্তির জন্য আমার সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকার। তুমি দেখতে পাও যে এ এমনভাবে কুণ্ডলি পাকিয়ে বসে রয়েছে, নাগিন কেউ হতে পারে একদম। তুমি নিজেই দেখো একের পর এক কেমন কার্ড এসছে, তুমি নিজেই বুঝতে পারবে। কার্ডের একটা ভাইব্রেশন থাকে ফ্রেন্ড, তুমি নিজেই ফিল করতে পারবে যে কিভাবে ঝামেলা করেছে তোমার সঙ্গে। নিজেই দেখো, পরপর তিনটেই এসেছে নেগেটিভ। এই হাল করে দিয়েছে, একের পর এক মিথ্যা অপবাদ, ঝামেলা, না জানি কত কিছু করেছে, তার কোনো ঠিক নেই। তুমি বারবার মানুষটাকে দেখতে এবং প্রচুর কষ্ট পেয়েছো যে আমার ভবিষ্যৎ অন্ধকার। এমন পরিমাণে খারাপ করেছে তোমার সঙ্গে, এমন পরিমাণে খারাপ করেছে। তুমি মেল ফিমেল হতে পারো, বা হচ্ছে তোমার প্রিয় মানুষটিও মেল ফিমেল হতে পারে। দুজনের মাঝে কোনো লেডি রয়েছে, ভয়ঙ্কর কোনো লেডি বসে রয়েছে, যে এই সিচুয়েশান ক্রিয়েট করেছে তোমার লাইফে। তুমি তাকে দেখো, আজও দেখো যে এই ব্যক্তি কেমন প্রকৃতির মানুষ। ঈশ্বর আল্লাহ কত রকম মানুষ বানিয়েছে, এও একটা ভ্যারাইটি, হ্যাঁ না? কত ভ্যারাইটি দেখতে হবে ফ্রেন্ড, রেডি থাকো। এই কার্মিক ওয়ার্ল্ডে সব কত কিছু দেখতে হবে, হ্যাঁ না? কিন্তু দেখেও অনেক সময় না দেখারও ভান করে থাকতে হয়। যাই হোক ফ্রেন্ড, আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে? এই ব্যক্তি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, ভালো নেই আজকে, খুব মানে অন্তত আজকে রাতের এই মুহূর্তে যে এনার্জি চলছে, তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ, খুব খারাপ। প্রচুর চাপের মধ্যে রয়েছে, প্রেসার হচ্ছে প্রচুর, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে একটি পয়েন্টে দাঁড়িয়ে, কারণ তুমুল ফাইট হয়েছে এবং এই লেডিকে প্রচুর আঘাত দিয়েছে। অবশ্যই দেখো, হাই প্রিস্টেস, কুইন অফ কাপস, অবশ্যই এই কোনো লেডি, তুমি আরও 100% শিওর থাকা। আজকে রিডিং যা এসছে ফ্রেন্ড, তোমার সম্পর্কের মাঝে যদি কোনো মহিলার হাত থাকে, আজকে রিডিং পুরো তোমার জন্য। আজকে রিডিং তোমার জন্য ফ্রেন্ড। এই ব্যক্তির কাছ থেকে তোমার প্রিয় মানুষটি সরে যাচ্ছে বা মানসিকভাবে দূরত্ব বাড়াচ্ছে, তারই উপরে প্রচুর পাওয়ার দেখাচ্ছে। মানসিকভাবে ডিস্টেন্সে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আজকে এক প্রকারের জোর প্রতিবাদ হয়েছে তোমার এই লেডির সঙ্গে। হয়তো কিছু অন্যায় হয়েছে, তোমার প্রিয় মানুষটি পুরোপুরি প্রতিবাদ করেছে, জবরদস্ত কিন্তু আঘাত করেছে। এই ব্যক্তি চুপচাপ রয়েছে আজকের দিনে। আমি দেখো ফ্রেন্ড, এক প্রকার ঘায়েল হয়ে গিয়েছে থার্ড পার্টি। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমিও শর্ট নিয়ে রাজি, দুজনেই কি মারামারি করার জন্য রেডি রয়েছো। তোমার প্রিয় মানুষটি কুইন অফ সোর্স, তুমি রয়েছো কিং অফ সোর্স। তোমার দুজন মেল ফিমেল যে কেউ হতে পারো। তুমিও যে আর নয়, আর মানা যাচ্ছে না, আর মানা যাবে না, এলেই যা হয় একটা কিছু হবে। তুমিও একই রকম ফুল রয়েছো পুরোপুরিভাবে, যে হতে পারে তোমার প্রিয় মানুষটি সোর্স নিয়ে বসে রয়েছে কুইনের পাওয়ারে, হয়তো সুর্পনখার নাক কাটার জন্য রেডি আর তুমি কান কাটার জন্য রেডি, এরকম হতে পারে ফ্রেন্ড। তো দুজনে কিন্তু জবরদস্ত রয়েছে আজকে যে এনার্জি। এবং অবশ্যই ফ্রেন্ড, একটা তুমি আজকের দিনে তো আইসোলেট মুডে নেই, এবং তুমি হচ্ছে রিভার্স এসেছে, কারণ আজকে তুমি আইসোলেট থেকে অনেকখানি বেরিয়ে, কারণ হচ্ছে কিং অফ সোর্স এসেছে, হ্যাঁ না? এই জন্য এটি রিভার্স, এবং ইমোশনালিভাবে ডাউনেও নেই, বুঝতে পেরেছো? এই জন্য দুটো রিভার্স এসেছে, এবং তুমি অন্তত ডাউনে নেই আজকে। এবং এই কুইন অফ সোর্সে মানে কিং অফ সোর্সের পাওয়ারে রয়েছো, বেশ কিন্তু এনার্জেটিকলিভাবে ফুল মনে হচ্ছে। আর এই মানুষটি তো যা করেছে সেটার থেকে এই ব্যক্তিকে নিয়েই তোমার প্রেশার মনে হয়, সম্পর্কটা তোমার কাছে বোঝা মনে হয়, তুমি কর্ম নিয়ে ব্যস্ত থাকতে চাও। অবশ্যই ফ্রেন্ড, এরা প্রচুর আঘাত করেছে, যেটা তুমি আজকাল মনে করো, খুব দুঃখ পাও, কিন্তু তার সত্ত্বেও এই মানুষটির সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন চাইছো, তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, এবং তুমি কেরিয়ার নিয়ে সরে যেতে চাও, যে কর্ম নিয়ে তুমি ব্যস্ত থাকতে চাও, এই মানুষদেরকে মন থেকে মুছে ফেলতে চাইছো। যাক, কোনো অসুবিধে নেই, আমি আমার লাইফ নিয়ে ব্যস্ত থাকবো,
খুশিতে থাকবো, আনন্দে থাকবো, আমার লাইফকে আমার মতো করে কাটাবো, যে যা করে করুক। আর কোনো মানুষকে তুমি পাত্তা দিতে চাও না। আমি দেখবো এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি বলতে চায়। এই ব্যক্তি পরিশ্রম করছে সম্পর্কের জন্য, অবশ্যই পরিশ্রম ব্যক্তিকে করতেই হবে, খাটছে, কারণ এই থার্ড পার্টিকে দমানোর চেষ্টা করছে, একটা খাটছে এই পরিশ্রমের জন্য ফ্রেন্ড, মানে এই সম্পর্কের জন্য ফ্রেন্ড, বেশ পরিশ্রম করছে আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কি হতে পারে। কনফিউশনে রয়েছে, একটা ডিসিশান নিতে পারছে না, নেবে অবশ্যই, কারণ আজকের দিনে তো ভালো নেই, মানুষের স্থিরের দরকার, কারণ এই ব্যক্তি নিজেকে ব্যালেন্স করার চেষ্টাও করছে, তারপর একটা অ্যাকশান অবশ্যই নেবে। আমি দেখব ফ্রেন্ড যে সম্পর্কের জন্য কি নিতে পারে অ্যাকশান। প্রচুর ভাবনা চিন্তা করে স্ট্রং একটা অ্যাকশান নেবে, কিংয়ের পাওয়ারে অবশ্যই এই ব্যক্তি কিন্তু স্ট্রং ডিসিশান নেবে। তোমার কি করা উচিত ফ্রেন্ড, তুমি পজিটিভ থাকো, নাম্বার 1 এসেছে, নিজেকে পুরোপুরি চেঞ্জ করো, নিজের জন্য নিজেকে তৈরি করো, কারোর কথা ভাবার দরকার নেই, কাউকে এত পাত্তা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই ব্যক্তি পরিশ্রম করছে অলরেডি সম্পর্কে হারমোনিয়াস ইউনিয়নের জন্য, কিন্তু এই ব্যক্তি কাউকে তো পুরো একদম এক প্রকারের হয় না যে তাকে লাইফ থেকে পুরো সরাতেই হবে। এই বড় ডিসিশানটা এই ব্যক্তির কাছে এখনও পর্যন্ত কনফিউশন, যে হয়তো থার্ড পার্টি ডিক্লেয়ার করে দিয়েছে তুমি আমাকে চাও নাকি ওই ব্যক্তিকে চাও, তার জন্য এই ব্যক্তি ওই ব্যক্তিকে দামানোর চেষ্টা করছে, যাতে ব্যালেন্স আছে পুরো বিষয়টা। হতে পারে তোমার প্রিয় মানুষটি তাকেও হয়তো বাদ দিতে পারবে না, তোমাকেও বাদ দিতে পারবে না, এমন যদি সংকট হয়তো এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু বেশ প্রেশার। আর ওই ব্যক্তি এই ডিসিশানটাই নিতে পারছে না, যে দুজন একসাথে থাকতে চায়, হারমোনিয়াস ইউনিয়ন চাইছে, কিন্তু কাউকে একটা বাদ দিতে হবে, তার মানে থার্ড পার্টিকে বাদ দিতে হবে। থার্ড পার্টিকে বাদ না দিয়ে সে হয়তো তাকে ব্যালেন্স করতে চায়, কোনো ফ্যামিলিতে থাকা কোনো লেডি হতে পারে, আর যদি এই ব্যক্তি কোনো লাভ রিলেশনশিপ হয়তো বাদ দিতে পারে। 10 অফ সোর্স এসেছে, হ্যাঁ না ফ্রেন্ড, তো একটা কেউ ডেথ হবে, একটা কেউ বাদ যাবে, তুমি শিওর থাকো। আর এই সম্পর্কের জন্য যেহেতু এই ব্যক্তি হারমোনিয়াস ইউনিয়ন চাইছে বা পরিশ্রম করছে, তো থার্ড পার্টি বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু সব থেকে বেশি ফ্রেন্ড। তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো। আজকের দিনে তোমার জন্য গুড নিউজ, এবং সব থেকে বড় কথা এই ব্যক্তি কিন্তু তুমুল ফাইট করে জিতে গিয়েছে আজকে থার্ড পার্টির কাছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।